যে এখান থেকে একটু ঢেউয়ের মতো হয়েছে, এখানে যখন আবার ঘুরে আসবো তখন এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিলে আবার এখানে একটু ঢেউ হবে। এই যে ফ্যানগুলো এরকম হবে অনেকটা। আমি ঠিক আমার এই মার্ক করা, যে ঠিক মার্ক করা এই পর্যন্ত আমি করে আসবো। এই যে আমার চেক পয়েন্টে পৌঁছে গেছি। এবার আমি এই যে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। যে এবার আমি পিছনের সাইডে ঘুরবো, অর্থাৎ এখান থেকে আবার চলে যাব, এই সাইডে আর যাব না। এখন আমি এটাকে ঘুরিয়ে নেব। এখান থেকে একটি চেন নিয়ে এই জায়গাটা থেকে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এরপর এখান থেকে এভাবে ধরে দিয়ে এখানে দুটি যে একটি চেন নিয়ে উঠেছি। এবার আবার সেম ঘটিতে দুটি ডাবল ক্রোশেট একটি ক্লাস্টার। এবার একটা চেন, এবার পরের ঘরে সেম রিপিট করতে হবে, পুরোটা লাইন এভাবে ঘুরে আসতে হবে। এভাবে লাইনটি শেষ করে আসবো। যে হয়ে গেছে, এখানে আমি একটি এই যে এই পাখাটির উপর একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে করে নিয়ে আটকে নিয়েছি। এই যে শেষটা এখানে কিন্তু ফাঁকা, এটা আমি অপর সাইডটা আগেই করে রেখেছি, যেখানে আমি আর যাব না এই সাইডে। ঠিক এখন পিছনে ফিরবো। এই যে এখানে এখান থেকে স্লিপ স্টিচ দিয়ে উঠবো। একটি চেন নিয়ে তো স্লিপ স্টিচ শুধু তিনটি চেন নিয়ে যেভাবে একটি ক্লাস্টার বানিয়ে আগে লাইনে একটি ডিক্রিজ রয়েছে, এই লাইনে এভাবে ডিক্রিজটা ফলো আপ লাইন, যেটি ফ্যান হয়ে গেছে। এখন একটি চেন নিয়ে পরটা এখানে ঢুকে আরেকটি ফ্যান করবো, কিন্তু এই রোটা এভাবে শেষ করবো। এই যে রুটি শেষ, এই যে কর্নারে। এখন এখানে আর তো যাব না, এখানেই থাকবে। একটি চেন নিয়ে পিছনে ঘুরবো। এবার পরের লাইনটা হলো এটি স্লিপ স্টিচ নিয়ে ঢুকবো, স্লিপ স্টিচ বা চেন নিয়ে এখানে ঢুকে তিনটি চেন, চারটি নিব মোট। এবার এখানে দুটি ডাবল ক্রোশেট একটি ক্লাস্টার। এখানে কিন্তু আমি একটি ডাবল ক্রোশেট কমিয়ে নিয়েছি, অর্থাৎ এখান থেকে ডিক্রিজ হবে। এখানে একটি, এখানে দুটি মিলে একটি ক্লাস্টার। এখন আবার একটি চেন, এখানে কিন্তু চেন নিয়েছি, চারটা চেন নিয়েছি, এই জন্যই তিনটা চেন মিলে একটি ডাবল ক্রোশেট, একটি চেন ফাঁকাটার জন্য। এখানে একটি চেন নিয়ে পরেরটিতে এই সেম আগের মতোই রিপিট করব ক্লাস্টার দিয়ে দুটো। এবার এখানে কিন্তু আমি কমিনি, এই ঘরটি বাদ দিইনি। এই যে একটি ঘরে বাদ দিয়েছিলাম, একটি ফ্যান, পরে এটার উপরে এটা,
আবার এটা, কিন্তু এখানে জাস্ট একটি ডাবল ক্রোশেট কমিয়েছি। এখন এই রোটি শেষ করে আসবো। এই যে আমি রোটি শেষ মাথায় এসেছি। এই যে এখানে একটি ডাবল ক্রোশেট নিয়েছি, যেখানে এখানে একটি ক্লাস্টার। এখন আমি আবার একটি চেন নিয়ে পিছনে ঘুরবো। এবার এই যে এখানে আবার স্লিপ স্টিচ নিয়ে ঢুকে যাব। এই যে একটি চেন নিয়ে আবার একটি চেন, এবার এই যে একটি ক্লাস্টার বানিয়ে নিলাম। বেরিয়ে থাকবে শুধু আবার একটি চেন নিয়ে আমি ডিরেক্ট এই ফাঁকাতে ঢুকে যাব। চেন বা সেম এই ফাঁকাতে ডাবল ক্রোশেট। যেভাবে এই যে এখানে কিন্তু ডিক্রিজ হয়েছে। এই যে যেমন এখানে এই যে একটি ফ্যান ছিল, এখানে পুরো ফ্যানটি বাদ দিয়েছি, এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে উঠেছি। পরে এখানে সেম জিনিসটা এই যে এখানে পুরো কানেক্ট করে নিই। পরে এখানে একটি ডাবল ক্রোশেট বাদ গেছে, এখন এখানে এর পুরো ডাবল ক্রোশেটটি বাদ গিয়ে শুধু এইটার পার্টটা আবার উপরে রিপিট করেছি। এভাবে ডিক্রিজটা চলতে থাকবে। এবার এই রোটা শেষ করে আসি। এই যে রোটি শেষ। এবার এই যে এই ফিনিশিংটা দেখাই নিচ্ছি আমি। এই যে এখানে যে তিনটা ছিল ফাঁকাটা, এবার এখানে একটি ক্লাস্টার করব। এই যে রুটি শেষ। এবার এখান থেকে তিনটি চেন নিয়ে এখানে ওই এই যে দুটি ক্লাস্টার, এই যে ক্লাস্টারটি আছে এখানে একটি ডাবল ক্রোশেটটা বাদ যাবে। এবার এখান থেকে ডিরেক্ট এখানে ক্লাস্টার, চেন, একটি এখানে একটু ডিফারেন্স আছে আগের থেকে। যেমন এখানে আমার হয়েছে এই যে এই সাইডটা যদি বাদ দিই তাহলে 1 2 3 4 5 6 7 8 9 এটিও বাদ দিলাম। তোমার 9টি ফ্যান আছে। এখন এখানের মাঝখানটা হলো, মাঝখানটাকে আমি পয়েন্ট আউট করবো আগে। 1 2 3 4, এই যে 5 নাম্বার এটিকে পয়েন্ট আউট করে রাখলাম। এবার এই রোটা আমি একটু অন্যভাবে করবো। যে এখানে একটি চেন নিয়ে পরে যে এই যে এখানে 3টি ফ্যান করেছি, সেমভাবে কোনো চেঞ্জ আসেনি তেমন। এখন এই যে এখানে একটি চেন নিয়ে এই যে আছে এটা হলো যে মিডল পয়েন্টটা, এই ফ্যানটিতে আমি আগের মতোই একটি ক্লাস্টার করব। শুধু পার্থক্য হলো এখানে একটির বদলে 2টি চেন নেব। আবার এখানে একটি ক্লাস্টার, এবার একটি চেন নিয়ে এটিকে এই যে মিডল পয়েন্ট আছে
এটার সাথে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে নিব যেভাবে। আবার একটা চেন নিয়ে পিছনে ঘুরে যাব। এই যে এই অর্ধেকটা যে আছে, যে অর্ধেকটা আমি এখনো করিনি, এটা থাকুক, আগে এই পার্টটা শেষ করব। এখানে স্লিপ স্টিচ দিয়ে লাগলে স্লিপ স্টিচ বা সিঙ্গেল ক্রোশেট যেটা হোক সেটা দিয়ে স্লিপ স্টিচ দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। যেখানে যে করেছি সিঙ্গেল ক্রোশেট, এবার এখানে আরেকটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব ডিরেক্ট। এই প্যান্টিতে কিছু হবে না। এবার এখান থেকে একটি চেন নিয়ে ডিরেক্ট এখানে ক্লাস্টার, দুটি চেন কিন্তু, আবার ক্লাস্টার, একটি চেন, এবার এখানে ডিরেক্ট আগের মতোই নর্মাল ক্লাস্টার, একটি চেন, আবার একটি ক্লাস্টার, আবার একটি চেন, আবার এখানে ক্লাস্টার দুটি, আবার একটি চেন। এবার পিছনে টার্ন করব। এবার এখানে স্লিপ স্টিচ দিয়ে উঠে আসবো। এবার দুটি চেন, আবার একটি এই যে ক্লাস্টার করে নেব, একটি ডাবল ক্রোশেট সহ, আবার একটি চেন, আবার একটি ক্লাস্টার, একটি চেন, আবার এখানে একটি ফ্যান হবে, এবার একটি চেন নিয়ে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট, এখানে কিন্তু ডিক্রিজ হয়েছে, এই যে এখানে হয়ে গেছে। এবার আবার স্লিপ স্টিচ দিয়ে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট নিয়ে উঠবো, একটি চেন, এবার এখানে ডিরেক্ট ক্লাস্টার, আবার দুটি চেন, আবার ক্লাস্টার, যে হয়ে গেছে। যে অনেকটা এরকম একটা উঁচা হয়েছে, ঠিক এই যে এই জায়গাটা হলো চেক পয়েন্ট। এখন এই যে এই সাইডটা করেছি, এই সাইডটা এরকম, ঠিক এই পাশেও এতটুকু জায়গায় আমি আবার সেম জিনিসটা রিপিট করব। এটা যেহেতু এবার এভাবে শুরু করেছি, ঠিক যে সাইড থেকে শুরু করছি সেখান থেকে এই যে এখানটা ছিল যে আমি কাজটা শেষ করেছি, এই যে এখানে সুতাটা কেটে ফেলেছি। এখন আমি এই যে ফাঁকাটা যেখানে আমি একটা গ্যাপ দিয়েছিলাম চেক পয়েন্টটা, ঠিক এখান থেকে শুরু করেছি। এখন এই পর্যন্ত আমি বারবার রিপিট করে যাব, কিন্তু এখানে ঠিক এই সাইডটার মতো একটা পিরামিডের মতো হবে উঁচা,
ডিক্রিজ করতে করতে যাবো আর কি। তো আমি শেষ মাথা পর্যন্ত করে নিয়ে আসছি, যেখান থেকে ডিরেক্ট এখানে একটি ক্লাস্টার দিয়ে শুরু করব। ঠিক আগে প্রসেসটার মতোই, শুধু পার্থক্য হলো এটা একটু উল্টা দিকে, আর সব ডিক্রিজ সিস্টেমটা সেমভাবে মেনটেন করতে হবে। এই যে হয়ে গেছে এই সাইডটা আমার, যেন একটা জামার গলার মতো লাগছে দেখতে। এবার এখান থেকে আমি, আমার শেষ হয়েছে কিন্তু এখানে, এসে কনফিউজড হওয়ার কিছু নেই। এখান থেকে স্লিপ স্টিচ দিয়ে আমি আবার মাথাতে উঠে যাব। এই যে এখন এখানে আমি প্রতিটা ঘরে সিঙ্গেল ক্রোশেট দিব, দিয়ে এই পর্যন্ত আসবো। মোট 3 লাইন করতে হবে সিঙ্গেল ক্রোশেটের পার্টটি, করে এনে দেখাচ্ছি। এই যে হয়ে গেছে আমার। এই যে এখানে আমি যে 3টি সিঙ্গেল ক্রোশেটের লাইন করেছি উপর থেকে, যে যেটা শেষ, আমি এই সাইডে এটা করে ফেলেছি। এই যে 2 সাইডটা এরকম অনেকটা দেখতে। এখন আমি এখানে সুতাটা কানেক্ট করব। এই যে এখান থেকে আমি এই যে জয়েন্টটি থেকে সিঙ্গেল ক্রোশেট করে এসেছি। আমার এখানে এই সাইডে 33টা হয়েছে, যা যত বেশি হতে পারে, অনেক সময় কমও হতে পারে, এটা ডিপেন্ড করে আপনার উপর। তবে সেম রাখতে হবে সব সাইডে, যেমন এই সাইডে যেহেতু 33টা, তাই এই সাইডটাতেও যেন 33টাই হয়, এটা দেখতে হবে। এবার এখান থেকে আমি 90টা চেন নিয়েছি, নিয়ে আমি এই সাইডে কানেক্ট করে আবার এখান থেকে কাজ শুরু করব। এখানে আমি কানেক্ট করব এটা। এই যে হয়ে গেছে। এখন আমি এখান থেকে সিঙ্গেল ক্রোশেট করতে যাব। এই যে এখান থেকে আমি করে এসেছি, এই যে চেইনটা, এই যে পর্যন্ত সিঙ্গেল ক্রোশেট দিয়ে এসেছি। এখন এখানে আমি সুতা কাটবো না, এখান থেকে ডিরেক্ট এখানে উঠতে উঠতে আবার এই সাইডটাতে, এই যে এই সাইডটা এখানেও করে সেই পর্যন্ত উঠে আবার ঠিক এই যেখানে যে কটা চেইন নিয়েছি এই সাইডে, এই হ্যান্ডেলটা এখানে ঠিক একই চেইন দিয়ে উঠে এখানে এসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে, আর এখানে এসে গিয়ে এখানে গিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকাবো। এটা আমি 3বার রিপিট করব এই লাইনটা। এটার উপরও সিঙ্গেল ক্রোশেট দিয়ে যেতে থাকবে। এই যে হয়ে গেছে ব্যাগটা। এই যে হ্যান্ডেলটা আমি এখানে কিন্তু এই যে 1 2 3 4টি লাইন করেছি সিঙ্গেল ক্রোশেটের। এখানে কিন্তু 5টা এসেছে, কারণ এখানে প্রথমে আমি যে চেনটা নিয়েছিলাম সেটা মিলিয়ে 5বার আর কি রাউন্ড আসবে। এটা আলাদা, এটা আলাদা। শেষ। এখন আমি ভিতরে এই যে সাইডটা আছে এখানে চেন লাগিয়ে নিব। এছাড়া ওভারঅল ব্যাগটি কমপ্লিট। সুতোগুলো হিডেন করে নিতে হবে।